তখন বিদ্যুৎ সরবরাহ করতে না পারার কারণে কৃষক তার মাঠে নিরবচ্ছিন্ন সেচ প্রদান করতে না পারার কারণে তারা যখন প্রতিবাদ করেছিল চাঁপাইনবাবগঞ্জের কানসাটে, সেই সময় দফায় দফায় সাধারণ মানুষের উপরে নির্যাতন করা হয়েছে এবং কানসাট আন্দোলনে 20 জন মানুষকে সেদিন জীবন দিতে হয়েছে। আমাদের মনে হচ্ছে আবার এই দেশের বিদ্যুৎ মন্ত্রী, এই দেশের বিদ্যুতের দাবি তারা আবার মানুষকে গুলি করে মারার ষড়যন্ত্র শুরু করেছেন। একটা দেশে বিদ্যুৎ একটা সেবা খাত, এই খাতকে বেসরকারি করার সিদ্ধান্ত আপনারা কেন গ্রহণ করেছেন? জনগণের কাছে আপনাদেরকে জবাব দিতে হবে। আমরা দেখলাম বিগত ফ্যাসিবাদের আমলে ওই এসএলএম নামক একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বাংলাদেশের সকল ব্যাংকে তারা তুলে দিয়েছিল। বাংলাদেশের মানুষের আমানতের টাকা কেটে নিয়ে আজকে এসএলএমকে বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। আমরা খবর পাচ্ছি বর্তমান সরকারের কাঁধে আবার এসএলএমের পেটক তারা বের করেছে। তারা আবার বিদ্যুৎ বিভাগকে বেসরকারীকরণের নামে ওই দুর্নীতিবাজ, ওই লুটেরা, ওই জনগণের সম্পদ বিদেশে পাচারকারী এসএলএমকে তারা আবার সুযোগ করে দেওয়ার জন্য বিদ্যুৎ খাতকে বেসরকারীকরণের উত্তরাখণ্ড করেছে। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, আমরা শুনেছি বিপ্লবের আগ পর্যন্ত আপনি ভারতে পলাতক ছিলেন। সম্ভবত 24-এর বিপ্লবকে আপনি ধারণ করতে পারছেন না। দীর্ঘ সময় যে স্টাইলে জনগণকে শোষণ নিপীড়ন করে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকেছিল, জনগণ যখন সেই শোষণের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তাদের শক্তি সাহস নিয়ে মাঠে নেমেছিল, তখনই বাংলাদেশ থেকে প্রতিবাদের পলায়ন ঘটেছে। 24 পরবর্তী বাংলাদেশে এসে আপনারা যা খুশি তাই করবেন, আমার বিদ্যুতের বিল বাড়াবেন। এমনি ইতিমধ্যে আবার আমরা সবাই হারিকেন যুগে ফেরত যাচ্ছি। ইতিমধ্যে আপনারা বুতুরে বিল দিয়ে জনগণের পকেট কাটছেন। আবার এখন 6টা বিতরণ কেন্দ্রকে বেসরকারীকরণ করে জনগণকে বিদ্যুৎ বিলীন করার যে ষড়যন্ত্র করছেন, 24 পরবর্তী বাংলাদেশে এই ষড়যন্ত্র আমরা সফল হতে দিব না। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, আমাদেরকে আপনাকে আমাদের সন্দেহ হয়, আপনি কি আমাদের বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী কিনা, না আপনি বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য কোন একটা গোষ্ঠীর সাথে আঘাত করে ষড়যন্ত্র করছেন? আমরা জনগণকে জানতে চাই। সংগ্রামী ঢাকাবাসী, আমাদের আজকের এই মানববন্ধন শান্তিপূর্ণ মানববন্ধন। আমরা জানি এখানে অনেক এজেন্সির লোকরা আছেন, আমাদের কথাগুলো আপনারা শুনছেন। দয়া করে আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদের কথাগুলো সরকার বাহাদুরের কর্ণকুহরে পৌঁছে দিবেন। বাংলাদেশের মানুষ, একদিকে আমরা বিদ্যুৎ পাচ্ছি না, একদিকে আপনারা সরকার অব্যবস্থাপনার কারণে জনগণের পকেট কাটছেন, আবার কোন বেসরকারি সংস্থাকে বিদ্যুতের বিতরণের দায়িত্ব নিয়ে আপনারা 3-4 গুণ করে বিদ্যুতের বিল নেওয়ার যে সুযোগ তৈরি করে দেবেন, এই সুযোগ বাংলাদেশের জনগণ দেবে না। ট্যাক্স দিয়ে আমরা সুবিধা পাবে মামুর বাড়িরা, এটা আমরা হতে দেব না। ট্যাক্স দিয়ে আমরা
আপনারা সিন্ডিকেট করে ওই কথিত কোম্পানিকে বিদ্যুৎ তুলে দিয়ে মাঝখানে আপনাদের পকেট বাড়ি করবেন, এটা আমরা বুঝে জীবন দিব না। এই সুযোগ আপনারা কেউ পাবেন না। আপনারা বেসরকারীকরণ বিদ্যুৎ করবেন আর মিটার প্রতি বিদ্যুৎ বিল বাড়বে। এক একটা শ্রমিক যদি এখন 150 টাকা বিদ্যুৎ বিল দেয়, দেখা যাবে বেসরকারীকরণ করার মধ্যে দিয়ে ওই শ্রমিক পরিবারের বিদ্যুৎ বিল কমপক্ষে 600 টাকা আসবে। এটা আমরা শ্রমিকরা মানতে পারি না। এদেশের শ্রমিকরা কৃষিকাজ করে শেষ দাবন দিয়ে না। যদি আপনি বেসরকারীকরণ করে দেন, যাদেরকে আপনি সংস্থা তুলে দিবেন, তারা ইচ্ছা মতো বিদ্যুৎ বিল বাড়াবে, আপনারা কিছু করতে পারবেন না। তারা আপনাদেরকে জিম্মি করবে, তারা আমাদেরকে জিম্মি করবে। কোন বেসরকারি সংস্থার হাতে বাংলাদেশের মানুষের জিম্মি হতে চায় না। আশা করি আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন, এই দেশের কৃষকদেরকে সুলভ মূল্যে তার কৃষিকাজ করার সুযোগ দেবেন। যদি শেষের মূল্য বেড়ে যায়, কৃষি পণ্যের দাম বাড়বে, চালের দাম বাড়বে, আর এই টাকাগুলো এই দেশের সাধারণ শ্রমিকের পকেট থেকে যাবে। আপনারা একদিকে আমাদেরকে 2000 টাকা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আরেকদিকে তেলের দাম বাড়াচ্ছেন না বলেন? তেলের দাম বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, বিদ্যুতের দাম বাড়িয়েছেন, আবার নতুন করে বিদ্যুৎকে বেসরকারীকরণের মধ্যে দিয়ে দিচ্ছেন 2000 টাকার ফ্যামিলি কার্ড, আর আমাদের পকেট